নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি খবর ননস্টপ। নোট বাতিল নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে তৈরি বিরোধিতার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকেও সঙ্গে নিয়ে চলতে তারা তৈরি। 16ই নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, আর তার আগে সংসদে কক্ষ সমন্বয় নিয়ে কৌশল তৈরি করতে দিল্লিতে বৈঠক ডেকেছে কংগ্রেস। বৈঠকে এক টেবিলে দেখা যাবে সিপিএম এবং তৃণমূলকে। ইতিমধ্যে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ও নোট বাতিলের ইস্যুটি তুলবে তৃণমূল কংগ্রেস। অধিবেশনের প্রথম দিনই লোকসভায় মুলতবি প্রস্তাব চেয়ে নোটিশ দেবে তৃণমূল। রাজ্যসভার জন্য ইতিমধ্যেই নোটিশ দিয়েছে তারা। রাজ্যসভায় নোট বাতিল নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে কংগ্রেসও। মমতাদি শনিবারে ডাক দিয়েছে সব রাজনৈতিক দল, অপোজিশন রাজনৈতিক দলকে একসাথে এটা এগিয়ে নিতে। আজকে রাষ্ট্রপতিজির সাথেও কথাও হয়েছে। 16 বা 17 তারিখে রাষ্ট্রপতিজি আমাদের ডেট দেবে, আর বাকি যারা অপোজিশন পার্টি একসাথে একটা মুভমেন্ট করতে হবে। এটা কোনো পার্টি ফ্ল্যাগের ব্যাপার না, এটা সবাইকে একসাথে এসে একটা মুভমেন্ট করতে হবে। তৃণমূল যে এটা তৃণমূলকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে সেটা আমাদের ইচ্ছে নেই। যদি সবাই চাই যে আমরা সেকেন্ড রো বা থার্ড রো বেঞ্চে বসে আছি, সেটাও ঠিক আছে। মমতাদি চাই মানুষের ভালো হোক। একদিকে বিজেপি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে গোটা বিরোধী শিবির। নোট বাতিল ইস্যুতে আড়াআড়ি বিভক্ত দেশের রাজনৈতিক মহল। You see a curious coalition of the corrupt that is emerging in this country. Mamata Banerjee and Communist CPM, they are poles apart as far as West Bengal elections or politics is concerned. But as far as this issue, the fight against black money is concerned, they are actually uniting to oppose Honorable Prime Minister. Mamata Banerjee, the Chief Minister of West Bengal, has made a public statement. She is willing to work with all, looking at the difficulties of the common people. In fact, she has expressed our serious concerns at the difficulties, sufferings of the common people, and the left parties are also expressing similar concerns at the sufferings and difficulties of common people. ममता जी जो है वो सबसे ही बात कर रहे हैं, और जो हालात हैं उसके बारे में वो बहुत विचलित हैं, और हम सब लोगों से उन्हें बात की है। तो सीताराम येचुरी जी से बात की होगी, तो वो तो खुलेआम कह ही रहे हैं कि ये जो फैसला है ये बहुत, और मैं मानता हूँ कि पूरे देश की जनता हलाकान है, और बैंक से बहुत कम लोगों का वास्ता है। पूरे देश में बाजार, बिजनेस, छोटा बड़ा सब बंद है। अजीब हालत है। देखिए, मुल्क की राजनीति एक ऐसे दौर में जा रही है, आज ये फलीभूत हो ना हो, आपको इस दक्षिणपंथी अधिनायकवाद के कुरूप खतरनाक सिग्नल के खिलाफ अगर आप इकट्ठा ना हुए, या अपने छोटे मोटे मतभेदों में, या ये कह करके कि यहाँ वैचारिकता हमारी मेल नहीं खाती है, तो लोकोन्मुख राजनीति खत्म हो जाएगी। लोक सराकारों की बात नहीं होगी। कोई सीपीएम, कोई ममता, कोई सपा लोग याद नहीं रखेंगे। सबको एक कैनवास पे साथ आना होगा। নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা। সেই আক্রমণের মোকাবিলা করতে প্রস্তুতি বিজেপি শিবিরেও। রণকৌশল ঠিক করতে আজকে বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দল। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি অমিত শাহ। বিজেপি মনে করছে যে টাকা বাতিলের সিদ্ধান্তে জনমত তাদের পক্ষে রয়েছে। বাজার থেকে হঠাৎ টাকা উধাও হয়ে যাওয়াতে দুর্ভোগ বিশেষ কোনো আপত্তি ছাড়াই মেনে নিয়েছেন সাধারণ মানুষ। আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে নোট বদল কিংবা টাকা তোলা, সাধারণ মানুষের এই অসুবিধে নিয়ে বিরোধীরা সোচ্চার। তবে আম জনতার তরফ থেকে কিন্তু তেমন কোনো আপত্তি পাওয়া যাচ্ছে না। জনগণের ধৈর্যকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে তৈরি হচ্ছে বিজেপি। নোট বাতিল নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে সুরাহা দিতে নোটের একাধিক নিয়ম শিথিল করেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে এটিএম ও ব্যাংকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো, রাস্তায় মোবাইল এটিএম নামানোর মতো সিদ্ধান্ত। পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ডেডলাইন 15ই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে কেন্দ্র। রাত 10:45 বৈঠক শুরু হয়। বৈঠক চলে রাত 12:30 পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রকের সচিবরা, রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর এই বৈঠকে যোগ দেন।
সংসদ শুরুর আগে সর্বদলীয় বৈঠক, তাতে ঝড় তুলতে তৈরি বিরোধীরা। পুরো ভাগে অবশ্যই তৃণমূল কংগ্রেস। লোকসভায় স্পিকার সুমিত্রা মহাজন আজ সন্ধে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, আর তাতে যোগ দেবেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর নৈশভোজে মিলিত হবেন সকলে। নৈশভোজে থাকবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর কাজটা সর্বদলীয় বৈঠক থেকে শুরু করতে চায় তৃণমূল কংগ্রেস। অধিবেশনের প্রথম দিনই লোকসভায় মুলতবি প্রস্তাব চেয়ে নোটিশ দেবে তৃণমূল। রাজ্যসভার জন্য ইতিমধ্যেই নোটিশ দিয়েছে তারা। রাজ্যসভায় নোট বাতিল নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে কংগ্রেসও। আমরা সরাসরি চলে যাব বৃন্দা কারা, তিনি কি বলছেন আমরা শুনে নেব। क्योंकि हकीकत ये है कि बंगाल में ये नारदा शारदा की काला छाया में टीएमसी खुद ही खड़ी है, लेकिन निश्चित रूप पर पार्लियामेंट में किस रूप पे हम लोग इस सवाल को उठा सकते हैं ये डिस्कस करेंगे। पार्लियामेंट के बाहर भी डिमोनेटाइजेशन पर विरोध के लिए ही सही टीएमसी और सीपीएम एक साथ होंगे? टीएमसी है कहाँ, तो बंगाल में, और बंगाल में मैंने आपको कहा कि ये पोजीशन है, ये शारदा और नारदा का जो मुद्दा है पूरे बंगाल में लोग जानते हैं, लेकिन पार्लियामेंट में तमाम ऑपोजिशन पार्टीज जिन्होंने विरोध किया है, निश्चित रूप पर सरकार को हमें डिमांड करना है कि जब तक पूरी सिस्टम आप ठीक नहीं करोगे आप कैसे इसको थोप रहे हैं। हमारी केरला सरकार ने ऑलरेडी ये डिमांड की है कि दिसंबर अंत तक इसको आप पुराने नोट्स को चलने दीजिए। लेकिन प्रधानमंत्री ने कहा कि 50 दिन का समय दीजिए, 50 दिन के अंदर वो कुछ कर दिखाएंगे। काफी भावुक भी हुए कल बात करते समय। अरे प्रधानमंत्री क्या जनता को कुछ टाइम दे रही है भूख से बचने के लिए? अरे हम प्रधानमंत्री के आंसू को देखेंगे या उस विधवा के आंसू को देखेंगे जो सुबह से रात काम करके उनको वेतन नहीं मिल रहा है? हम प्रधानमंत्री के आंसू देखेंगे या 20 लाख प्लांटेशन वर्कर जिनको वेतन नहीं मिल रहा है उनकी आंसू देखेंगे? क्या ये प्रधानमंत्री की नाटकबाजी है?